আমি তাহসিন ইবনে শহীদ সঠিক জ্ঞান অর্জনে নিজে আত্মনিবেশ করতে চাই, প্রবৃত্তির তাড়না থেকে মুক্তি পেতে চাই, ইলাহির প্রিয় গোলাম হতে চাই। কিভাবে এই কঠিন পথে যাত্রা শুরু করব? আপনি 1 নম্বর কাজ হচ্ছে যে আপনি জ্ঞান অর্জন করার জন্য একটা সিলেবাস ভিত্তিক পড়াশোনা শুরু করুন। কোন একজন মানে রিলায়েবল বিশ্বস্ত দিনদার একজন আলেমের অধীনে আপনি পড়াশোনা শুরু করে দিন, একটা সিলেবাস ধরে ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, রব্বি জিদনি ইলমা, এবং আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ানফা'নি বিমা আল্লামতানি ওয়াজিদনি ইলমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহর কাছে এই দোয়া করুন। ফজরের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হালালান তাইয়্যিবা। এই দোয়া আপনি ফজরের পরে আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর ভরণ পোষণ না দিয়ে মাহফিলে বা মসজিদে টাকা দান করা সেটা কি ঠিক হবে? না, এটা ঠিক হবে না। কারণ ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের সম্পদ ব্যয় করার জন্য 1 নম্বর খাত হলো তোমাদের পিতামাতা, এবং 2 নম্বর খাত তোমাদের সবচেয়ে নিকটবর্তী আত্মীয় স্বজন। কারা? তোমাদের স্ত্রী, স্বামী, সন্তান সন্ততি, এদের জন্য তোমরা তোমাদের ব্যয় করবে। অতএব আপনি মাহফিলে বা মসজিদে দান করবেন, এটা তো পরে সেকেন্ডারি, ওটা তো নফল। কিন্তু ফরজ কাজ বাদ দিয়ে আপনি শিরকি দান সাদাকা করবেন। আর মসজিদে বা মাহফিলে দান করলে যে সওয়াব পাবেন, আপনার পরিবারকে যদি আপনি তাদের জন্য যদি ব্যয় করেন তাহলে একই সওয়াব পাবেন বা তার চেয়ে বেশি পাবেন। এটা তো ফরজ আদায় করা। অতএব ওগুলো আপনি করবেন না সেটা বলছি না, এগুলো আপনি করবেন, এগুলো করার পর আপনি করবেন ইনশাআল্লাহ। আর সেখানেও যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা তো এমনিতে আপনার সম্পদ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি একটি ব্যাংকে 2 লক্ষ টাকা ডিপোজিট হিসেবে রেখেছিলাম 3 বছরের জন্য। 3 বছর শেষে আমাকে 60,000 টাকা বেশি সুদ বা বেনিফিট দেবে, অর্থাৎ 2,60,000 টাকা। কিন্তু তখন আমি সুদের পাপ বা ভয়াবহতা সম্পর্কে জানতাম না। এখন আমি একজন আলেমের কাছে সুদের ভয়াবহতা জানার পর আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি যে এই দেহে প্রাণ থাকা পর্যন্ত 1 টাকা সুদ খাবো না ইনশাআল্লাহ। এখন থেকে আমি এখানে আমাকে ব্যাংক থেকে 60,000 টাকা বেশি দেবে, এটি আমি কি করব? আমি কি এখন আমার মূল 2 লক্ষ টাকা আনবো? ওই 60,000 টাকা দিলে আমি কি ওইটা করবো, এটা ব্যাংকে রাখবো নাকি তাদের দিয়ে আসবো? না, আপনি সেটা ব্যাংকে রাখবেন না, রাখলে তো ওরাই সেটা ব্যবহার করবে। আপনি সেটা আনুন, দিনই কোনো কাজ এটা আপনি ব্যয় করুন, যেখানে দিন প্রচারের কোনো কাজ আছে এখানে আপনি ব্যয় করুন, অথবা এটা ফি সাবিলিল্লাহর খাতে চলে যাবে, অথবা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে এটি দিয়ে দেন ইনশাআল্লাহ।